নমস্কার, আমি সুপর্ণা আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো সুপর্ণা। আজকে যেটা বলবো সেটা হচ্ছে মেষ রাশির 2025 সাল কেমন যাবে। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু শনির সাড়ে শুরু হচ্ছে, খরচা বাড়বে, ইনকাম করবেন কিন্তু যতটা ইনকাম করবেন খরচাও ততটাই কিন্তু আপনাদের বাড়বে। বাড়ি গাড়ি কিনতে পারবেন। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে পিতা পুত্রের মধ্যে কিন্তু একটা সম্পর্ক খারাপ হওয়ার যোগ দেখা যাচ্ছে বা প্রচুর পরিমাণে ঝগড়া হবে, এমনকি সম্পর্কও খারাপের দিকে যেতে পারে। আপনাদের এবছরে 2025-এ প্রচুর মাথা গরম হয়ে যাবে। ছোট্ট ছোট্ট ব্যাপারে কিন্তু আপনারা মাথা গরম করে ফেলবেন। আপনারা সেটাকে কন্ট্রোল করুন, নইলে কিন্তু পরিস্থিতি খুব বাজে দিকে যাবে। আর হচ্ছে স্বাস্থ্যের দিকে আপনাদের নজর অবশ্যই দিতে হবে। স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না, একটার পর একটা কিন্তু শরীর খারাপ আপনাদের লেগেই থাকবে, যার জন্য কিন্তু আপনারা যতটা ইনকাম করবেন, আমি আগেও বলেছি, তার থেকে কিন্তু খরচার পরিমাণটা বেশি বেড়ে যাবে। সারা বছর একটা টাকা পয়সার ব্যাপার তো আপনাদেরই থাকবে, আপনাদের বিদেশ যাত্রাও হতে পারে এই 2025-এ মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। শেয়ার মার্কেটের জন্য খুব ভালো। মেষ রাশির হাতে পায়ে ব্যথা, কোমরে ব্যথা ও চোখের যে কোনো সমস্যা কিন্তু আপনাদের হতে পারে এই 2025 সালে। যতই সমস্যা হোক আপনারা কিন্তু জীবনে নিজের কনফিডেন্টে আপনারা এগিয়ে যাবেন। আর শনির পুজো করবেন, শনির পুজো অবশ্যই করবেন। আপনারা শনিবার দিন বড় ঠাকুরের মন্দিরে গিয়ে নিজের যেভাবে আপনারা করতে পারেন সেভাবে পুজো করবেন। আর না যেতে পারলেও আপনারা বাড়িতে বসে ওম সাম শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটিও কিন্তু জপ করতে পারেন। আর শনির সাড়ে কিন্তু আপনারা হনুমানজিরও পুজো করতে পারেন। হনুমানজির পুজো কিন্তু আপনাদের, এটা যেহেতু মঙ্গলের বছর, অবশ্যই করতে হবে। আপনারা হনুমান মন্দিরে চলে যাবেন, গিয়ে হনুমান চল্লিশা পড়লে তো খুব ভালো। আর যারা পারবেন না তারা বাড়িতে বসে হনুমান চল্লিশা পড়ুন হনুমানজির ফটোর সামনে, তাতেও কিন্তু খুব ভালো কাজ হবে। আর এই বছর যাদের বিয়ে হচ্ছে না, মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের বিয়ে হচ্ছিল না বা বিয়ের কথা হতে হতে কেটে যাচ্ছিল, সম্বন্ধ আসছিল কেটে যাচ্ছিল, সেক্ষেত্রে কিন্তু আপনাদের খুব ভালো সুখবর, এবছর বিয়ে হতে পারে। আপনাদের বিয়ের ক্ষেত্রে কিন্তু আপনাদের বিয়ে হয়ে যাবে, খুব ভালো। যারা বিয়ের যোগ্য পাত্রপাত্রী আছে তারা কিন্তু, যাদের সম্বন্ধ দেখা চলছে তাদের কিন্তু বিয়ে হয়ে যাবে। আর নিজেদের কর্মে আপনারা বিশ্বাস রাখুন। আপনাদের একটা কথা মাথায় রাখবেন যে আপনাদের জন্মছকে যতই কোনো খারাপ গ্রহ থাকুক বা কোনো খারাপ গ্রহ নিচস্থ রয়েছে, কোনো মতেই ভয় পাবেন না। আপনারা খালি কর্ম করে যান ভালো, দেখবেন আপনারা ফল পাবেনই। সুতরাং 2025-এ আপনারা একটু সাবধানে থাকুন। শনির সাড়ে যেহেতু আছে, স্বাস্থ্যের প্রতি একটা এফেক্ট পড়বে। আর বাদবাকি ক্ষেত্রে মোটামুটি আপনারা এগিয়ে যেতে পারবেন, আপনাদের মধ্যে সেই কনফিডেন্টটা আছেন। সুতরাং ভালো থাকুন, সুস্থ থাকুন।